হ্যালো সবাইকে। তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আলু বিরিয়ানি। তো এটা খুবই সহজ পদ্ধতিতে বানানো, আর রেসিপিটা তোমাদেরকে দেখাই চলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন লাগলো। এখানে দেখো, প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তার জন্য কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি, দিয়ে এখানে পেঁয়াজটাকে এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি তুলে নিলাম এই যে। তারপরে দেখো, ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা পেস্ট বানিয়েছি, এক চামচ আদা, এক চামচ রসুন, একটা টমেটো আর একটা পেঁয়াজকে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম নুন, অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলা দিলাম, আর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। তো দেওয়ার পরে এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি মিক্সিতে একটু ফাটিয়ে নিয়েছিলাম। আর দেখো, এখানে বড় বড় করে আলু ভাজা করে নিয়েছিলাম, আলুটাকে দিয়ে দিলাম। তো দিয়ে দেখো, এবার এটাকে আমি 5 মিনিটের জন্য স্টিম দিয়ে একদম গ্যাসে ঢেকে রেখেছিলাম। তো দেখো, এটা রেডি হয়ে গেছে। এদিকে দেখো, আমি চাল নিয়েছি, এখানে আমি 700 গ্রাম চাল নিয়েছি। দেখো, চালটাকে এভাবে জলের মধ্যে ফুটাতে দিলাম, আর নুন দিয়েছি, দিয়ে এভাবে আমি নামিয়ে নিলাম। আর এখানে দেখো, আমি ফুড কালার নিয়েছি, দুধের মধ্যে একটু কালার নিয়েছি, চিনি নিয়েছি অল্প পরিমাণে, আর নিয়েছি ঘি। তো দেখো, এখানে আমি প্রেশার কুকার, এটা আমি স্টিম ভাত দেবো, তার জন্য আমি নিচে ভাত দিলাম, পেঁয়াজ বেরেস্তাটা দিলাম, যে আলুর যে মশলাটা মাখিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। উপর থেকে দেখো একটু ফুড কালার ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বল্প পরিমাণে চিনি। আর নুনটা আমার লাগেনি, যেহেতু আমি ভাতের সময় নুনটা দিয়েছিলাম, তার জন্য লাগেনি। আর উপর থেকে দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা, তার উপরে আবারও ভাত দিয়ে একইভাবে আমি কিন্তু এটাকে দিয়ে দিলাম। তো দেখো, দেওয়ার পরে আমি এখানে ডেকচির মধ্যে দিচ্ছি। তো এভাবে দেখো, আমি ওপরে একটা ভারী চাপা দিয়েছি, দিয়ে আমি এখানে গ্যাসের মধ্যে লো ফ্লেমে চাটুর উপরে ডেকচিটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো, এটা বিরিয়ানি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। দেখো, দেখতেও কত ভালো